হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। আর আজকে আবারও আপনাদেরকে স্বাগতম করতেছি আমাদের ব্লেন্ডার কোর্সের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে আপনারা আপনাদের ক্যারেক্টারের যে অ্যানিমেশনগুলো আছে, মিক্সামো থেকে যে অ্যানিমেশনগুলো আনেন অথবা নিজেরাই যে কাস্টম অ্যানিমেশনগুলো তৈরি করেন, সেই অ্যানিমেশনগুলোকে আরো একটু লম্বা কিভাবে করবেন। মানে একই কাজ যদি আবারও করা লাগে, আপনারা কিন্তু কপি পেস্ট করতে পারেন। তো এই কপি পেস্টটা কিভাবে করবেন, তো আজকে আমরা সেটাই দেখাবো। অ্যানিমেশন কিভাবে কপি পেস্ট করতে হয় সেটা যদি জানার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে, তাহলে ভিডিওটিকে পুরোটিকে দেখবেন। এর আগের পাঠে আমরা কিন্তু দেখিয়েছিলাম কিভাবে আপনারা 3D মডেল বানাবেন বা নিজেদেরই ক্যারেক্টার বানাবেন ফ্রি ফায়ারের। তো সেটা আমরা দেখিয়েছিলাম। সেই ভিডিওটা মিস করলে ডিসক্রিপশন চেক করতে হবে। আর আমাদের এই প্লে লিস্টটাও চেক করতে হবে। ব্লেন্ডার কোর্সের সবগুলো ভিডিও আপনারা একসঙ্গে পেয়ে যাবেন, যতগুলা করা হয়েছে এখন পর্যন্ত। ব্লেন্ডারের উপর পুরো সিরিজ আকারে আসতেছে কিন্তু এই ভিডিওগুলা। সবগুলাই আপনারা যদি দেখেন তাহলে আর ব্লেন্ডারের জন্য অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো ভিডিও আপনার থেকে দেখা দরকার নেই বলে আমি মনে করি যতটুকু। কারণ আমরা সাপোর্টও দিচ্ছি। আপনারা যদি কমেন্ট করেন সে মানে কোনো সমস্যা বা প্রবলেম, সেগুলোর আমরা সলিউশনও করে দিচ্ছি। প্লাস যদি সেখান থেকেও সলিউশন না পান, আমাদের ডিসকর্ডে জয়েন হয়ে কিন্তু আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলেই সলিউশন নিতে পারতেছেন। তো আশা করি এর পরেও আপনাদের অন্য কোনো কিছু দেখার আসলে দরকার হতে পারে না। আজকে আমরা এই ভিডিওটাই দেখব যে কিভাবে আপনার ক্যারেক্টারের অ্যানিমেশন আরো লম্বা বা বড় করবেন, কিভাবে অ্যানিমেশন আনবেন, কোথায় থেকে অ্যানিমেশন রেডিমেড অ্যানিমেশন পাবেন সেগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, এবং কিভাবে ব্লেন্ডারে সেই অ্যানিমেশনটাকে ইম্পোর্ট করবেন সেটিও দেখা হয়ে গেছে। আমরা কিন্তু এর আগের পাঠে এই যে এখানে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি যে আলোক ক্যারেক্টারটিকে আমরা বানিয়েছিলাম, প্লাস অ্যানিমেশন করিয়ে ব্লেন্ডারে ইম্পোর্ট করিয়েছিলাম। তো দেখুন এটি প্লে দিলে কিন্তু একটু গিয়ে থেমে যাচ্ছে। আমরা চাচ্ছি না যে এখানে গিয়েই থামুক, আমরা চাচ্ছি আরো একটু সামনে গিয়ে থামুক। এটা অনেক সিচুয়েশন এরকম হতে পারে যে এতটুকু অ্যানিমেশন দিয়ে আপনার কুলাচ্ছে না, মানে একই অ্যানিমেশনটা আরো একটু লাগবে। তো অ্যানিমেশন লম্বা করার জন্য এখানে একটা নিচের টাইম লাইন আছে, যেটা এই টাইম লাইন বলে, যেখানে এই সংখ্যাগুলো আছে এটা টাইম লাইন। তো এটাকে একটু মানে চিপে ধরে ড্র্যাগ করলেই উপরের দিকে উঠে যাবে। আমরা একটু জুম করব। আপনারা এই বেসিক জিনিসগুলো অবশ্যই জানেন কিভাবে জুম করা লাগবে, কিভাবে কি করা লাগবে, কারণ এর আগের ভিডিওতে আমরা সব বলে দিয়েছিলাম। তো দেখুন এখানে আসলে কিছু নাই। তো আমরা যখন এখানে ক্লিক করব তখন কিন্তু এখানে এর অ্যানিমেশনগুলো দেখা যাবে। তো অ্যানিমেশনগুলো মূলত এর বোনে থাকে। বোন বলতে এটাই, হাড়। এই বোনগুলো কিন্তু আমাদেরকে কাস্টমাইজ নিজেদেরকেই বানানো দরকার ছিল, বাট আমরা এটি কিন্তু অটোমেটিক করে নিয়েছিলাম একটি ওয়েবসাইট থেকে, আপনারা হয়তো জানেন। তো এই বোনে ক্লিক করলে এর অ্যানিমেশন সবগুলো দেখা যায়। তো যখন আমরা দেখতেছি যে এর অ্যানিমেশন এতটুকু, তো এই অ্যানিমেশনগুলো এরকম করে লেফট বাটন ক্লিক করে চিপে রেখে আপনারা একটু ড্র্যাগ করে পুরো অ্যানিমেশনটা কভার করে দেবেন, তাহলে দেখবেন সিলেক্ট হয়ে গেছে। অথবা কিবোর্ড থেকে শুধু এ প্রেস করবেন, তাহলে এই অ্যানিমেশন সবগুলা সিলেক্ট হয়ে যাবে। আপনারা কিন্তু এখানে গিয়ে করবেন না, এটা সিলেক্ট করা অবস্থায় কার্সরটা আপনারা এখানে রাখতে হবে, এরপর এ সিলেক্ট করবেন, তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। তো অল সিলেক্ট হওয়ার পর আমরা কি করব, কপি করব। অলওয়েজ কপির জন্য কন্ট্রোল সি ইউজ করার লাগে। এরপর আপনারা যেখানে এই যে 32 অ্যানিমেশনটা কিন্তু শেষ, আমরা কি ফ্রেমগুলো দেখছি এখানে, এখানে কিন্তু অনেকগুলো কি ফ্রেম আছে। তো কি ফ্রেমগুলো দেখা যাচ্ছে, তো 32 নাম্বার কি ফ্রেমে গিয়ে কিন্তু আমাদের অ্যানিমেশনটা শেষ হয়ে গেছে। এই লাইনটা আমরা 33-এ নিয়ে আসবো। এটা কিন্তু এখানে ক্লিক করে ধরে এরকম দেখুন এদিকে নিয়ে যাচ্ছে। তো আমরা এটা এখানে 33-এ রাখবো, এরপর কন্ট্রোল ভি করে দিব। অ্যানিমেশনটা আবার একটু পেস্ট হলো। তো আমরা চাচ্ছি আরো একটু লম্বা হবে অ্যানিমেশনটা। তো 65 গিয়ে আবার একটা কন্ট্রোল ভি করে দিব। তাহলে দেখুন আরো একটু লম্বা হলো অ্যানিমেশনটা। আমরা কিন্তু এটা করে ফেললাম। তো এখন দেখা যাক অ্যানিমেশন তো লম্বা হয়ে গেল, কতটুকু যায় আমাদের ক্যারেক্টার সেটা দেখা লাগবে এখন। তো দ্যাটস ওয়াই হোয়াট আমরা তো অ্যানিমেশন লম্বা করলাম, লম্বা হলো না কেন? যাওয়ার পর আবার শুরু থেকে যাচ্ছে। তো বন্ধুরা এই প্রবলেমটা আপনারা ফেস করবেন, এটা আমরা জানতাম। তো যাই হোক, এই প্রবলেমটাকে কিভাবে সলভ করবে, যে মানে অ্যানিমেশন জাস্ট কপি পেস্ট করলেই কিন্তু এখানে কপি পেস্ট হয়, বাট একই জিনিস মানে আবার আগের জায়গা থেকেই ও চলা শুরু করবে। আমরা চাচ্ছি আগের জায়গা থেকে না, ও লাস্ট পজিশন যেখানে ছিল তারপর থেকে চলা শুরু করবে আবার। তো আমরা এখন সেটি করব, কিভাবে করবেন সেটি একটু খেয়াল করুন। তো আমরা এখানে চলে যাব টাইম লাইনে। তো এখানে দেখুন একটি ঘড়ির মতো চিহ্ন আছে, তো এটার উপর আমরা ক্লিক করে দিব, যেটাকে টাইম লাইন বলে আর কি ওটা। তো টাইম লাইন থেকে আমরা চলে যাব গ্রাফ এডিটরে। আপনারা এই কাজটি শিফট প্লাস F6 বাটনটি ক্লিক করার মাধ্যমেও করতে পারেন। তো আমরা এখান থেকে দেখাচ্ছি যাতে করে আপনারা পরবর্তীতে নিজেরাই শর্টকাটটি দেখে নিতে পারেন। তো এখানে কিন্তু পাশে শর্টকাট দেয়া থাকে। তো গ্রাফ এডিটরে আমরা ক্লিক করে দিব। তো একটু লম্বা করে নিব, আমাদের দরকার দেখার, সেই জন্য এটাকে একটু ছোট করে নিব অ্যানিমেশনগুলো বোঝার ক্ষেত্রে। তো দেখুন
এখানে অ্যানিমেশন কিন্তু আমরা নিয়ে আসছি। তো এখান থেকে একটু ছোট বইটা এই পাশ থেকে ধরে অথবা এই পাশ থেকে একটু করে ধরে কার্সরটা এদিকে নিয়ে গেলে মানে একটু লম্বা হবে, দেখতে সুবিধা হবে আমাদের। তো ক্লিক করলাম, প্লাস আবারও ক্লিক করলাম। তো দেখুন এরকম অবস্থা আসছে। তো আমরা এখানে অনেকগুলো হিজিবিজি জিনিস দেখতে পারতেছি। আপনাদের কাছে নিউ মনে হতে পারে, কিন্তু কয়েকবার করার পর আপনাদের এটি ঠিক হয়ে যাবে। আর যদি এই ভিডিওটি আরো একটু মানে প্রথমবারই বুঝতে না পারেন, আরেকবার একটু দেখবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপর দেখুন এইদিকে আসবো আমরা। যেহেতু আমার জাস্ট জেস্টটাকে নিয়ে কাজ করা দরকার, কিন্তু এখানে সিলেক্ট করলে নিচেরগুলো সিলেক্ট হচ্ছে। এই কাজটি না হওয়ার জন্য জাস্ট জেস্টটা মানে এই উপরেরটা জাস্ট সিলেক্ট হয় পারফেক্টলি, সেটা করার জন্য আমাদেরকে এই যেখানে দেখুন আর্মাচারের এইদিকে একটা টিক চিহ্ন আছে, ওইটাতে এদিকে ক্লিক করবো এবং এখানে আই বাটনটাতে ক্লিক করে সবগুলো হাইড করে দিব। এবং জেট, এখানে দেখুন জেট লোকেশন, এই জেট লোকেশনটাকে আবারটা চোখের বাটন ক্লিক করে দিব। তাহলে জেট লোকেশনটা আনহাইড হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে দেখুন, এখানে যে প্রথম থেকে এইদিকে উঠে যাচ্ছে না, মানে আমাদের এখান থেকে এখানে গেছে, আবারও দেখতেছি যে এখান থেকে এখানে গেছে, আমাদের ওইটা না, আমাদের এখান থেকে এখানে যাবে, তারপর এখান থেকে এখানে যাবে, এরকম করতে হবে। তো তার কারণে আমাদের পরের অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে, যতটুকু আছে এটুকু। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম, একটি বাদ পড়ে গেছিল, সিলেক্ট করলাম। এরপর আমরা জি ক্লিক করব, জি দিয়ে গ্র্যাব করা হয় বা ধরা যায়। তো দেখুন আমরা এটা কিন্তু এর আগের যেটা আছে এর সঙ্গে সমানভাবে মিলিয়ে দিলাম। দেখুন এই যে হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে আপনি মনে হয় বুঝেই গেছেন। এইটাইও আমাদেরকে ওইরকম করতে হবে যাতে করে আমাদের মানে নিচু থেকে উঁচুতে চলে যায়। তো সুন্দরভাবে দেখার জন্য আমি একটু জুম করতেছি। তো দেখুন এই যে এই বরাবর আমরা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমাদের কাজ শেষ। তো এখন আমরা সবগুলো আনহাইড করে দিতে পারি। তো দেখুন এই লাইনটা পুরাটাই এই সোজা উপরে যাবে অথবা এই সোজা নিচে যাবে। আপনার যে কোনো হতে পারে, হয়তো উপরে যাচ্ছে হয়তো বা নিচে যাচ্ছে। এই লাইনটাকে আপনার যদি নিচে যায় তাহলে সেম নিচে করে দেবেন, যদি উপরে যায় এরকম উপরে করেই দিবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে উপরে যায়, যার কারণে আমি এটি দেখালাম। তো আমরা আবার টাইম লাইনে ফিরে যাচ্ছি। তো আমরা এবার প্লে করব। তো বন্ধুরা হয়ে গেল আমাদের এই ছোট অ্যানিমেশনটা বড়। দেখতেই পাচ্ছেন অনেক দূর পর্যন্ত যাচ্ছে এবার ক্যারেক্টার। তো বন্ধুরা আশা করি আমাদের এই টিউটোরিয়ালটি দেখে আপনি অল্প একটু হলেও কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পেরে থাকেন অবশ্যই লাইক করবেন। পাশে আসা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে তার পাশে আসা বেল আইকন বাজিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আর এই কোর্সের সবগুলো ভিডিও আপনি দেখতে আমাদের ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেই প্লেলিস্টে গিয়ে সবগুলো ভিডিও দেখতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এদিকে দেখুন আরো একটি ভিডিও আসতেছে যেটি আরো ইন্টারেস্টিং। আর এদিকে দেখুন আরো একটি প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টটি থেকে আপনি কন্টিনিউ করতে পারেন। এদিকে দুটি চ্যানেল আছে, সেই দুটি চ্যানেলকেও আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।